নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আওয়ামী লীগ ও বিএনপি সমাবেশে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ছাত্রলীগের এক কর্মী গুরুতর আহত হন এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করে। শুক্রবার বিকেলে স্থানীয় সময় এই ঘটনা ঘটে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে একই সঙ্গে দুই সমাবেশ চলছিল, বিএনপির শান্তি সমাবেশ এবং আওয়ামী লীগের বিক্ষোভ কর্মসূচি। এই সময় ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়া এবং বিএনপি কর্মী রিয়াজ রহমানের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। মুহূর্তের মধ্যেই তা হাতাহাতিতে রূপ নেয়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী ঘটনাস্থলে উপস্থিত নিউ ইয়র্ক পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রিয়াজ রহমানকে মাটিতে ফেলে হাতকড়া পরিয়ে আটক করে নিয়ে যায় এনওয়াইপিডি। আহত ছাত্রলীগ কর্মী হৃদয় মিয়াকে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র শাখা ছাত্রলীগের সভাপতি পদপ্রার্থী বলে জানা গেছে। ঘটনার বর্ণনা দিতে গিয়ে হৃদয় মিয়া বলেন, সমাবেশ শেষে বাড়ি ফেরার পথে এক ব্যক্তি তাকে এবং আওয়ামী লীগকে গালাগাল করেন। প্রতিবাদ করতেই তিনি মাথা, ঘাড় ও মুখে ঘুষির আঘাত পান। আমি তখন আগে যাচ্ছিলাম, ওরা আমাকে সবাই মিলে আমাকে। অন্যদিকে একই সময় ভার্জিনিয়া অঙ্গরাজ্যে আওয়ামী লীগের কর্মী জিয়া রাসেল ভুলবশত বিএনপির নির্ধারিত জায়গায় ঢুকে পড়লে বিএনপি নেতাকর্মীরা তার উপরও হামলা চালায়। তিনি গুরুতর আহত হন বলে খবর পাওয়া গেছে। ঘটনাগুলো নিয়ে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি রাজনৈতিক মহলে উত্তেজনা দেখা দিয়েছে। তবে নিউ ইয়র্ক পুলিশ জানিয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে এবং দ্রুত তদন্ত চলছে।